জয় মাতারা, জয়গুরু বামদেব। আজ যাচ্ছি বৃষ রাশি বা বৃষ লগ্ন নিয়ে। এই বৃষ রাশির ক্ষেত্রে একদম মালামাল। এই বৃষ রাশির ক্ষেত্রে অর্থের মালামাল, কর্ম, ব্যবসা সর্বদিক থেকে কিন্তু সাফল্য পাচ্ছেন এই বৃষ রাশি এবং বৃষ লগ্ন। 21শে নভেম্বরের পর থেকে একদম 27শে নভেম্বর পর্যন্ত বৃষর যেটাই করবেন সেটাই সাকসেস, যা করবেন সেটাই সাকসেস, যেটা ছোবেন সেটাই কিন্তু সোনা হতে বাধ্য বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে। কারণ চন্দ্রের ক্ষেত্রে একদম দারুণ জায়গা, দারুণ সাফল্য। আপনার রাশির ওপরে মঙ্গল, রবি, বুধ দৃষ্টি করে বসে রয়েছে। সেই কারণে অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি করবে, মনোবল বৃদ্ধি করবে। যে কোনো কর্মে হাত দেবেন সেই কর্মেই সাকসেস। কিন্তু দাম্পত্য কলহ নিয়ে কিছু কিছু সময় অবশ্যই করে আসতে পারে, সেটা কোনো সমস্যাই নয়। সেটা কিন্তু এবার আর্থিক দিক থেকে দারুণ যোগ। কারণ হচ্ছে আপনার এই বৃহস্পতি তুঙ্গি অবস্থায় রয়েছে, সেই কারণে অর্থ আপনার কিন্তু ভরপুরভাবে কিন্তু আপনার অর্থ ভাণ্ডার কিন্তু ভরে উঠবে। আপনার কর্ম সাপেক্ষ অনুযায়ী যারা বিদেশে কর্ম করছেন বা বিদেশে গিয়ে কর্ম করছেন, কম্পিউটার সেক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রেও মানে সাফল্য মানে একদম মুখর হয়ে আছে। এবং এই বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে আর্থিক পরিকাঠামো এতটাই ডেভেলপমেন্ট করবে, কারণ এই শনি থাকছে আপনার ক্ষেত্রে একদম একাদশভাবে। মানে একাদশে শনি অর্থের ক্ষেত্রে মালামাল করতে বাধ্য। সন্তান প্রাপ্তিতে কিছু কিছু সময় বাধা তৈরি করতে পারে, তারপরেও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির যে তেজ বা রাগ, সেই বৃষ কিন্তু দেখিয়ে দেবে যে আমি পারি কিছু করতে। এই চন্দ্রের যে বলবত্তা পাওয়ার, চন্দ্রের যে সাকসেস পাওয়ার, সেই পাওয়ারটাই কিন্তু আপনার ক্ষেত্রে একদম ব্লাস্ট করবে। আপনি ব্লাস্ট যে করবে, আপনি দেখিয়ে দিতে পারবেন যে আপনার ক্ষেত্রে সম্ভব। কারণ বৃষের ক্ষেত্রে ব্যবসায় রামরামে বাজার। বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে ব্যবসায় এতটাই ডেভেলপমেন্ট, এতটাই উন্নতি, মানে আপনার ভাবার বাইরে দর্শক বন্ধু। কারণ হচ্ছে এই বৃষ রাশি বা বৃষ লগ্নস্থ ক্ষেত্রে যেহেতু আপনার একদম মানে থাকছে দশমে থাকছে রাহু, মানে পুরো কেন্দ্রে বিন্দে রাহু থাকছে, আপনার ধনস্থানকে দেখছে, আপনার দ্বিতীয় ভাবকে দেখছে, মঙ্গল দেখছে সেই আপনার ধনস্থানকে, এবং রবি চতুর্থপতি হয়ে এবং আপনার বুধ পঞ্চমপতি হয়ে থাকছে। মানে আপনার ব্যবসা করে এতটাই ডেভেলপমেন্ট। যারা ধরুন ইঞ্জিনিয়ারিং জবে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মালামাল। যারা ফাটকা ইনকাম কর্মের জায়গা থেকে পেতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই করে লাভ এবং মালামাল। যারা জমি জায়গা যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ জায়গা। হয়তো আপনার ফ্ল্যাট বা বাড়ি বিক্রি হয়তো বহুদিন ধরে হচ্ছে না, আপনি প্রচুর প্রচেষ্টায় রয়েছেন, এই হয়তো এই বিল্ডিংটা বিক্রি করে এই বিল্ডিংটা করবো, বা এই বাড়িটা বিক্রি করে এই বাড়িটা কিনবো, বা জায়গা কিনেছেন সেখানে হয়তো ভাবছেন যে একটা ফ্ল্যাট তৈরি করবেন বা একটা কারখানা তৈরি করবেন, তারা কিন্তু অবশ্যই করে করতে পারবেন। কারণ হচ্ছে এই যে ভূমিকারক গ্রহ যে মঙ্গল, সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার লগ্নকে এবং রাশিতে, এবং আপনার ধনস্থানকে দৃষ্টি করছে, এবং আপনার দশম ভাবকেও দৃষ্টি করছে এই মঙ্গল। তার মানে আপনার ক্ষেত্রে মালামাল। যাই হোক, প্রথমে যে কথায় আসবো, শরীরটা কেমন যেতে পারে অবশ্যই করে বলবো। এবং এই যে এই 21 তারিখের পর থেকে যে ডেভেলপমেন্টটা, মানে এটা কতটা আপনি পাচ্ছেন সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু ট্রানজিট ফল বলছে যে খুবই শুভ ফল, খুবই ভালো ফল বা সাকসেসফুল জায়গা। তবে শরীরের দিক থেকে যদি আসি, প্রথমে সবাই চাই যে অর্থটা কেমন আসবে, তাই না? মানে আমরা চাই যে অর্থ ছাড়া আমরা জীবনে কিছু করতে পারবো না, তাই অর্থটা ফ্যাক্টর। কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো প্রথম থেকেই বলছি আপনার কিন্তু বেটারমেন্ট। যারা বিজনেস করছেন বা রেলের যারা জব করছেন, দেখা গেল আপনার হয়তো অটোমোবাইল বা অটো পার্টসের ব্যবসা রয়েছে, পেট্রোল ডিজেলের ব্যবসা রয়েছে, বা সোনার উপর দোকানের ব্যবসা, ধানের ব্যবসা, সবজির ব্যবসা, কম্পিউটার সেক্টরের ব্যবসা, রেস্টুরেন্ট হোটেলের ব্যবসা, দারুণ মালামাল। মানে জমি জায়গা বিক্রি করবার একটা জায়গা, যারা জমি জায়গা প্রমোটারি যারা করছেন, বা যারা নার্স বা ডাক্তার, দারুণ দারুণ সাকসেস। কেন সাকসেস? মানে চন্দ্র ছাড়া কখনোই কোনো রকম কোনো চিকিৎসাধিক জায়গা, নার্সিং বলুন ডাক্তার বলুন সম্ভবপর হয় না। এই শনি ছাড়া কিন্তু সেই জায়গাটা দিতে পারে না। আবার কেতুকেও প্রয়োজন, মানে কেতু শনি চন্দ্র ছাড়া কিন্তু ডাক্তারিতে হওয়া যায় না। এই বৃহস্পতিকে সঙ্গে লাগে, মানে বৃহস্পতি আপনার তুঙ্গি অবস্থায় বসে রয়েছে, বক্রী অবস্থায়, সেই নিয়ে কোনো সমস্যা নেই। আপনার ক্ষেত্রে আয় ভাবটা দারুণ দারুণ জায়গা দিচ্ছে। আবার এই সেভিংস নিয়ে আসবো, মানে কতটা অর্থ আপনি জমাতে পারছেন।
দেখুন এই অর্থ জমানোর জন্য যে জায়গাটা রয়েছে যে শনি, সে কিন্তু আপনার থাকছে একাদশে, দৃষ্টি করছে আপনার কিন্তু লগ্নে বা রাশিকে, দৃষ্টি করছে আপনার পঞ্চমকে এবং দৃষ্টি করছে আপনার অষ্টমকে। মানে আপনার ক্ষেত্রে সেই বুধও চলে গেল সপ্তাহে, মানে ব্যবসা দ্বারা প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি বা সেভিংস আপনি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন। 21শে নভেম্বর থেকে আপনার মানে দারুণ হারে মালামাল আপনি করতে পারবেন এই সেভিংসের জায়গায়। মানে অর্থের পরিকাঠামো হুটহাট করে ফাটকা, হুট করে অর্থ চলে আসা, হুট করে ডেভেলপমেন্ট হওয়া। মানে হয়তো যেটা ভাবছেন যে এই মানে কেউ হয়তো ভাবছে যে এই ছেলেটা অর্থনীতি কীভাবে পরিকাঠামো করলো, কদিন আগে খেতে পারছিল না, মানে দারুণ জায়গা দেবে। এবং যারা নার্স বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, দারুণ জায়গা। হয়তো আপনি কোনো রাখিমালের ব্যবসা করছেন, অনেক দিন ধরে হয়তো মানে রাখিমাল হয়তো মানে বিক্রি হচ্ছিল না, লাভাংশ পাচ্ছিলেন না, অবশ্যই করে এই সবজি, ধান, চাল যারা ব্যবসা করছেন তারা কিন্তু অনেকটার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতির একটা শিখরে আপনি মানে একটা পৌঁছতে পারবেন ভালো জায়গায়। এই পৌঁছানোর জায়গাটা দিচ্ছে কে? আপনাকে দেবে হচ্ছে বুধ, রবি এবং আপনার মঙ্গল। মানে বিজনেস করে অর্থ সেভিংস করার জায়গা, সেখানে আবার রাহু দৃষ্টি করছে, একটা অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বাড়বে, হুটহাট করে ইনকাম আপনার ক্ষেত্রে বাড়বে এই রাহু এবং বৃহস্পতি, শনি, মঙ্গল মিলে। এবার আসবো দেখুন এই তৃতীয় যোগাযোগ, মানে দারুণ যোগাযোগ স্থাপনের জায়গা। মানে বন্ধু বলুন, বান্ধব বলুন, যে কোনো এনার্জি লেভেল বলুন, মানে যোগাযোগ থাকবে ভালো। মানে ভালো লোকের সহিত, ভালো মিনিস্টার, চিফ মিনিস্টার, মানে সবার সাথে একটা ভালো জায়গায় পরিচিতি, নাম যশ প্রতিপত্তি আপনি কিন্তু দর্শক বন্ধু করতে পারবেন। যে কেন? কারণ ব্যবসা করে আপনার নাম যশ বৃদ্ধি করিয়ে দেবে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে। কারণ হচ্ছে এই বৃহস্পতি আপনার সপ্তমে থাকছে, আপনার সপ্তমে এবং পঞ্চমের দৃষ্টিকে দেখছে। তার মানে আপনার সেই রবিকে দেখছে, চতুর্থ পতিকে দেখছে, পঞ্চম পতিকে দেখছে তৃতীয় ভাব থেকে। মানে ভালো গুরু এসে আপনাকে ব্যবসার হাতটা কিন্তু ধরে তুলে দেবে, মানে চরম তুলে দেবে। মানে যে কোনো ব্যবসায় করছেন, মানে একটা নয় একটা কিন্তু সাফল্যের জায়গায়, মানে ট্রানজিট ফল তাই বলছে। বাকি আপনার জন্মচার্ট কি বলছে আমি জানি না। সেই যদি এই ভালো ফল পেতে চান বা ভালো ফল দেখতে চান, সেটা জন্মচার্ট বিচার করে দেখতে হবে। আমি তো দেখছি যে ভালো আপনি পাচ্ছেন দর্শক বন্ধু, সেটা নিয়ে সমস্যা তো আসছে না। এবার এই যোগাযোগ যে মানে ভালো এলো, তার মানে কি হলো? আপনার ক্ষেত্রে কিন্তু মানে আরও ডেভেলপমেন্ট তৈরি করলো। ব্যবসা ভালো, যোগাযোগ ভালো লোকের যদি মাথায় হাত থাকে, আপনার মানে ব্যবসা র্যামদাম চলবে। যারা বিদ্যাস্থানে পড়াশোনা যারা করছো, বিদ্যাস্থানেও ডেভেলপমেন্ট করবে। যারা সায়েন্স নিয়ে পড়ছো, ডাক্তার নিয়ে পড়ছো, ওকালতি নিয়ে যারা পড়ছো, দারুণ ফল দেবে তাদেরকে। এই জায়গাটা কিন্তু একদম হারিয়ে যাওয়ার জায়গা নেই, মানে দারুণভাবে তৈরি করছে। এই তৃতীয় ভাবটা যে ফ্যাক্টর, এই তৃতীয় ভাবটা দারুণ জায়গা দেখছে, যোগাযোগটা পুরো বাড়িয়ে দিচ্ছে। একাদশকে দেখছে, আপনার অষ্টমকে দেখছে, নবমকে দেখছে বৃহস্পতি, মানে একদম মালামাল করবে। মানে আর্থিক, যোগাযোগ, বিজনেস, মানে সব দিক থেকে কর্ম, মানে যেটাই করবেন সেটাই সাকসেস পাবেন দর্শক বন্ধু, আপনি পাচ্ছেন। মানে ফোর্থে থেকে আসবে, মানে এখানে একটা নেগেটিভ জায়গা রয়ে গেল, এই ফোর্থে কেতু। মানে কেউ না কেউ এসে আপনার শত্রুতামগিরি কিন্তু আপনার পিছু ছাড়ছে না। মানে রাম নাই শ্যাম, যদু নাই মধু, কেউ না কেউ আপনার একটু উঠছেন, মানে কেউ না কেউ পিএনপিসি করে আপনার জায়গাটা মানে পুরো মানে একদম মানে একটু সামান্য নষ্ট করে দিচ্ছে। মানে এই জায়গাটা একটুখানি, এই কেতুর জায়গাটা আপনাকে কাট করতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু অনেকটাই উঠতে পারছেন না, কিন্তু ট্রানজিট ফল বলছে যে দারুণ জায়গা দিচ্ছে। মায়ের সাথে বা শ্বশুরের সাথে বা শাশুড়ের সাথে, ভাইয়ের সাথে একটা মিলছে না, ঘরে আসলেই যেন একটা মাথা গরম, অশান্তি, মানে শান্তি যেন পাচ্ছেন না, যাকে বলে একটা হালকাটা একটা মেনিয়া হয়ে যাওয়া, একটা ডিপ্রেশন, মানুষের টেনশন কিন্তু বাড়িয়ে দেবে। এই গৃহসুখের জায়গাটা কিন্তু পাচ্ছেন না, একটার পর একটা কিন্তু অশান্তি লেগে যাচ্ছে। নাই মামলা মোকদ্দমা, জমি জায়গা নিয়ে সমস্যা, এই জায়গাটা কিন্তু তৈরি করবে। মায়ের সহিত একটা ডিট্যাচমেন্ট, বাড়ি থেকে একটা বিদেশ চলে যাওয়া, বিদেশ থেকে কর্ম করা, এই সব মনোভাবটা চলে আসবে। মানে বাড়িতে যেন ভালো লাগছে না, একটা না যে একটা যেন অশান্তি লেগে যাচ্ছে, কেউ না কেউ যেন শত্রুতামুখী করে দিচ্ছে, কোর্ট কেস মামলা মোকদ্দমায় যেন জড়িয়ে যাচ্ছেন এই কেতুর জন্যে। হয়তো উদরপুন্ডি বুধর গাড়ে ঘটে যাচ্ছে, এটা একটা কেতু একটা নেগেটিভ দিতে পারে। যেহেতু চতুর্থপতি সপ্তমে চলে গেল, দাম্পত্য থেকে একটা সমস্যা তৈরি বৃদ্ধি করবে, মানে এটাকে গার্ড করতে হবে। মানে আমি যে কথাটা বললাম, ট্রানজিট ফল, গোচর ফল অবশ্যই ফলবে আপনার ক্ষেত্রে। এই পঞ্চম থেকে যদি আসি, মানে যাদের সন্তান প্রাপ্তি হয়নি, এই সন্তানের জায়গা থেকে প্রাপ্ত হওয়ার একটা জায়গা রয়েছে, কিন্তু শনির দৃষ্টি করলে একটু সমস্যা।
কিন্তু বিজনেসের জায়গা থেকে মানে লেখাপড়ার জায়গা থেকে মানে নিজস্ব বুদ্ধির দিক থেকে দারুণ জায়গায় দেবে। মানে শনি আধ্যাত্মিক জায়গা একটা তৈরি করবে, মানে একটা আধ্যাত্মিক চেতনা দেবে শনি, মানে একটা কংক্রিট একটা মনোভাব দেবে, মানে আমায় কিছু করতে হবে, আমায় পারতে হবে, আমায় যে করে হোক আমাকে ডেভেলপমেন্ট করতে হবে, যেভাবেই হোক আমাকে উন্নতি করতে হবে, এই মনোভাবটা কিন্তু দিয়ে যাবে। এটা কে দেবে? এই হচ্ছে আপনাদের শনি। এই শনি 11 অর্থ আসতে মানে দিন খুলতে আপনার বাধ্য, দেবেই দেবে। মানে কে কি বলছে আমি জানি না। 11 শনি মানে আমি কেন, মানে সারা ইন্ডিয়ার কেন, মানে সর্বস্ব অ্যাস্ট্রোলজি বলবে যে শনি 11 প্রচুর টাকা দিয়ে থাকে, প্রচুর অর্থ দিয়ে থাকে, প্রচুর ডেভেলপমেন্ট দিয়ে থাকে। এই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে একটা মালামাল কিন্তু করবে। এবার দেখুন, এই বন্ধু বান্ধবের জায়গা থেকে দারুণ জায়গা পাচ্ছেন, চতুর্থ ভাবটা ভালো পাচ্ছেন না, কারোরই কথা দিয়ে আপনি কথা রাখতে পারেননি, বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটা রয়েছে। এবার দেখুন বিশ্বর ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ যে নিজস্ব একটা মনের যে ইচ্ছা ছিল বহুদিন ধরে, একটা বাড়ি করব, একটা গাড়ি কিনব, অবশ্যই করে হবে, সুসম্পন্ন হবে আপনার। হয়তো বাড়িতে হয়তো কোনো পোষ্য আছে আপনার, মানে সেখানে হয়তো পোষ্যকে হয়তো আপনি খুব ভালোবাসছেন, সেই নিয়ে কারোর বাড়িতে হয়তো চলে গেল, সেই একটা মানে সমস্যা বৃদ্ধি করবে, বা কোথাও হয়তো খাবারে মুখ দিল, মানে এই ঝামেলাগুলো কিন্তু আসতে পারে চতুর্থ থেকে। মানে এই জায়গাটা কিন্তু কমপ্লিট ঠিক করতে হবে, এই শত্রুতাটা। মানে হয়তো ঘরে হয়তো ঘুমিয়ে আছেন, একটা যেন গন্ধ পেয়ে গেলেন বা ভয় পেয়ে গেলেন, হ্যাঁ একটা যেন নেগেটিভ বাড়ির মধ্যে প্রবেশ করবে, একটা ভয় ভিতরে একটা কাজ করবে, মানে কিছু না কিছু মনে হচ্ছে যেন এই যেন হয়তো ঘরের ভেতরে একটা উল্টোপাল্টা একটা চিন্তা হবে, ঘরের ভেতরে একটা যেন উল্টোপাল্টা আওয়াজ, মানে কেতু কিন্তু এগুলো দেবে, মানে এই থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এবার এই ষষ্ঠ থাকছে আবার শুক্র, মানে শুক্র ষষ্ঠে থেকে গেলে তার মানে স্থায়িত্ব জব, যারা ইঞ্জিনিয়ার রয়েছে সব থেকে বেটার, মানে কম্পিউটার সেক্টর বা সোনার উপর ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, হুটহাট করে অর্থ লাভ, হুটহাট করে ইলেকশন, এই ষষ্ঠ ভাব থেকে লাক্সারি একটা চলে আসে, লাক্সারি করার একটা জায়গা, এই শুক্র রাহু, মানে রাহু শুক্রর একটা দৃষ্টি, মানে দারুণ জায়গায়, মানে লাক্সারি জায়গায়। এটাকে যদি পজিটিভ করতে পারেন বা পজিটিভ ফল পাবেন, আর যদি নেগেটিভ করেন তার নেগেটিভ ফল পাবেন। মানে শুক্র রাহু কম্বিনেশন নিয়ে হয়তো মানে বাজে জায়গায় হয়তো লিপ্ত হয়ে গেল, সে কেউ বসে সেই টাকা নিয়ে হয়তো ভালো একটা পজিটিভ, সে একটা কিন্তু নেশাকে তৈরি করে দেবে, পজিটিভ নেশাও তৈরি করতে পারে আবার নেগেটিভ নেশাও তৈরি করতে পারে। আগেও বলেছি রাহুর যে ব্যক্তি হবে মানে সে আখণ্ড মদ্যপান করে সে কিন্তু রাস্তায় লটপটি খাবে, আর শুক্রর যে মানে আখণ্ড মদ্যা পান করবে সে কিন্তু মানে একটা সে কিন্তু একটা বাড়িতে সে কিন্তু বেরিয়ে এসে একটা মানে ভালো জায়গায় দেবে। হ্যাঁ, সেটা আপনাকে দেখতে হবে যে আপনি কোনটা করবে। রোগ মানে শুক্র ষষ্ঠে রোগ নিরাময় কিন্তু করে দেবে, শত্রু আপনাকে কিছু করতে পারবে না, শত্রু আপনার দ্বারাই মানে কিচ্ছু করতে পারবে না, বা শত্রুও কিছু করতে পারবে না। স্থায়িত্ব কর্ম লাভ, স্থায়িত্ব জব লাভ, হয়তো এমনও কর্ম আপনি করলেন যে মালিক হয়তো এই হ্যাঁ এই চাকরিটা তোর আছে এই যে করগা, হ্যাঁ বা এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি করবে, বা আপনি হয়তো তৈরি করেও ফেলেছেন আশা করছি। কারণ হচ্ছে আপনার এই ষষ্ঠে মানে প্রভাবটা থাকছে শুক্র, যাদের মানে আরও প্রবলেম ছিল, মানে যাদের প্রবলেম ছিল বহুদিন ধরে তারা কিন্তু সাকসেস পাচ্ছেন, মানে শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করছেন। কিন্তু কোনো মহিলা বলুন বা মা বোনেদের ক্ষেত্রে বলবো একটুখানি সচেতন হতে হবে, আপনাদিকে নিজেকে রাস্তায় চলাফেরা একটু সাবধান অবলম্বন করতে হবে। এই সপ্তম ভাব থেকে বিজনেস দারুণ দারুণ জায়গা, মানে ইলেকট্রিকের পেয়ার পাস, লোহা, জামা কাপড়, মানে রাজ কর্মচারী, মানে রাজার কর্মচারী, হয়তো কোনো জব চেষ্টা করছেন বহুদিন ধরে, পৌরসভায় একটা জব পেলে ভালো হতো, বা একটা মন্ত্রিত্ব জায়গায় জব পেলে ভালো হতো, বা বিজনেস করলে ভালো হতো। মানে বিজনেস বলুন মানে সব দিক থেকে ডেভেলপমেন্ট, বিজনেসের ডেভেলপমেন্ট কে দেবে? বুধ রবি মঙ্গল যুক্ত, মানে সপ্তমে থাকছে। মানছি দাম্পত্য কলহ নিয়ে একটু সমস্যা বৃদ্ধি করবে, কিন্তু অর্থ তো আসছে, মানে অর্থ যেটা আসছে মানে দাম্পত্য তখন সবাই মানে সাথ দেবে, স্ত্রী বলুন হাজব্যান্ড বলুন, যারা বিউটিশিয়ান বা বিউটি পার্লার দারুণ ফল পাবেন, যারা ছবি অঙ্কন করছেন দারুণ ফল পাবেন, যারা সোনার উপর কাজ করছেন দারুণ ফল পাবেন, যারা মানে চাষ আবাদের সাথে যুক্ত রয়েছেন দারুণ ফল পাবেন, যারা কন্ট্রাক্ট লেভেল, যারা কন্ট্রাক্টর নিচ্ছেন বা গাড়ির ব্যবসা রয়েছেন, সেটা ব্যাটারি গাড়ি হতে পারে, পেট্রোল ডিজেলেরও গাড়ি হতে পারে, মানে 4 হুইলার 2 হুইলার যে কোনো ব্যবসার সাথে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। মানে ট্রানজিট ফল, তাই তো বলছে দর্শক বন্ধু। মানে সপ্তমে রবি বুধ, মানে শাশুড় দিক থেকে কিছু কিছু সময় অশান্তি হতে পারে, সংসারে সাবধান একটু থাকতে হবে। এবার হচ্ছে অষ্টম ভাব থেকে যদি আসি,
মানে অষ্টমে দৃষ্টি করছে শনি, মানে অষ্টমপতি তৃতীয়, মানে আয়ু বৃদ্ধি লাভ, মানে আয়ু আপনার বাড়বে, মানে এটা 200% আয়ু কিন্তু আপনার বাড়বে। মানে আয়ু নিয়ে কোনো রকম সমস্যা নেই, কোনো রকম ফাটকা অর্থর জায়গাটা আমি বলবো না, কিন্তু অষ্টমভাবে যেহেতু শনি দৃষ্টি করেছে আয়ু বৃদ্ধি, অষ্টমের তৃতীয় তুঙ্গি সেও দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে, মানে আপনার ভাগ্যকে দেখছে এবং আপনার ক্ষেত্রে আয়কে দেখছে। মানে এই অষ্টমের যে জায়গাটা, মানে স্কুল টিচার যারা রয়েছেন হাই লেভেলে হয়তো পড়াশোনা হয়তো এডুকেট করেছেন বা হয়তো বিজনেস করেছেন, মানে সেই মিষ্টি দোকান হতে পারে, খাবার দোকানও হতে পারে, যে কোনো অনলাইন যারা দিচ্ছেন, অনলাইনে যারা বিজনেস করছেন, বা যারা ডাক্তার রয়েছেন, মানে ওষুধের বহুদিন ধরে হয়তো পড়াশোনা করেছেন, তার দিক থেকে একটা উন্নতি করতে পারছিলেন না, হ্যাঁ, মানে জায়গা একটা তৈরি হচ্ছিল না, তাদের জায়গা থেকে কিন্তু একটা শুভ ফল বা শুভ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা বিজনেস করছেন বা ইনকামের জায়গাটা যারা চেষ্টা করছেন, যারা ইঞ্জিনিয়ার, হয়তো বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছেন বা লয়ার রয়েছেন বা হয়তো ওকালতি করছেন, বা যারা সাকসেস পাওয়ার জন্য প্রচুর হারে ছুটছেন, তারা কিন্তু সাকসেস অবশ্যই করে পাবেন। এই দেবগুরু বৃহস্পতি আপনার মানে দেবে, অবশ্যই করে দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে। হয়তো বলবে যে তুমি ওই জায়গায় যাও, তুমি একটা ভালো মানে পাবে, তুমি যদি যাও অবশ্যই পাবে। গোহর ফেরে ভাই মানুষ গড়ে, এটা বাস্তব কথা। এবার দেখুন, এই আসবো হচ্ছে ভাগ্য নিয়ে। এই ভাগ্য দেবে দারুণ, মানে ভাগ্য দারুণ জায়গায় দেবে, ভাগ্য নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই। মানে ভাগ্য প্রতি আপনার মানে অর্থ আসবে ঘরে বসে, মানে বাপের সম্পত্তি, মায়ের সম্পত্তি, বাবার চাকরি, বাবার গাড়ি, বাবার বাড়ি, বাবার সম্পত্তি, মানে এগুলো কিন্তু আপনি পেয়ে থাকবেন। মানে ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন, ভালো গুরুর সহিত একটা পরিচয় বা ভালো গুরুর সাথে আপনার একটা মানে সংযুক্ত জায়গা, বা ভালো গুরুর সহিত আপনার একটা মানে সেই গুরু হয়তো আপনাকে বললো যে আমি তোমাকে এমন কিছু দিয়ে গেলাম, যে বিজনেসটা দিয়ে গেল বা কর্ম একটা কিছু দিয়ে গেল, বা সেই আধিপত্য মানে একটা ব্যবসা, বা তোমাকে আমি কিছু দিয়ে গেলাম, তুমি এবার করে নাও। এই বিশ্ব কিন্তু খুব গোয়ারে, বিশ্ব মানে হচ্ছে কি সার কেমন চলে, ঠিক করে চলে, তার ওর মতের বিরুদ্ধে গেলেই কিন্তু সমস্যা। মানে তবে সব বিশ্ব নয়, তার চন্দ্র বলবর্তা ফ্যাক্টর, তার মানে আপনার ভাগ কিন্তু যাবে অতীব হারে কিন্তু শুভ ফল। কেন ভাগ্য ভালো ফল দেবে? এই ভাগ্য ফল দেবে একটি কারণে, যেহেতু আপনার বৃহস্পতির দৃষ্টি করছে, মানে ভাগ্যকে দেখছে, মানে গুরু দেখছে ভাগ্যকে, মানে গুরুর সান্নিধ্য লাভ আপনি পাচ্ছেন। হয়তো বহুদিন ইচ্ছা ছিল একটা ভালো গাইনোকে একটা মানে প্যাথোলজি সেন্টার খুলবো, বা একটা ডাক্তার বসাবো, সেবামূলক কর্ম করব। ওই সেবামূলক কর্ম কিন্তু মানে বা যারা হয়তো এনজিও করছেন দারুণ জায়গা পাবেন। পেট্রোলের ব্যবসা করছেন, পেট্রোল ডিজেল ইলেকট্রিকের পেয়ার পার্সের, অটোমোবাইল অটো পার্সের, দারুণ জায়গা দেবে। মাছের বিজনেস করছেন, জলের বিজনেস করছেন, মানে চন্দ্রের বলবর্তা, নার্সিংহোম হয়তো খুলে বসেছেন, দারুণ জায়গা দেবে। রেস্টুরেন্ট হয়তো খুলেছেন, দারুণ জায়গা দেবে। ভালো গান বাজনা করছেন, ভালো জায়গা দেবে। কর্ম কিন্তু পরিবর্তন কিন্তু হতে পারে, এই কর্ম কিন্তু হুটহাট করে কিন্তু পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে। কর্ম পরিবর্তন অবশ্যই করে হবে, মানে কে করবে আপনার মানে রাহু করাবে, হ্যাঁ রাহু কর্ম পরিবর্তন করবে। হয়তো আপনি ছোট ছিলেন, নয় হিরো হয়ে যাবেন, নাই হিরো হবেন, নাই ছোট হয়ে যাবেন, মানে সেটাও কিন্তু আপনার জন্ম চার্ট বলবে। মানে কেউ ছোট ছিলেন হিরো হয়ে গেলেন, কর্ম থেকে আপনার প্রমোশন হলো, হ্যাঁ মানে আবার প্রমোশন থেকে আবার ডিমোশন অবধি হতে পারে এই রাহুর জন্যে। এই রাহু কেন্দ্রবিন্দুতে থাকলেও কিন্তু রাহু থাকছে আমরা দশমে, বৃহস্পতির নক্ষত্রে থাকছে রাহু, মানে সেই রাহু মানে অষ্টমপতি, এবং সেখানে মানে এবার সেখানে আবার দৃষ্টি দিচ্ছে সেই দশমপতিকে, রাহু দৃষ্টি করছে, শনিকে দৃষ্টি করছে, দ্বাদশকে দৃষ্টি করছে। তার মানে কর্মের জায়গায় পরিবর্তন কিন্তু আনতেই পারে, সেটা আপনার যোগ্যতা অনুযায়ী পরিচয় আসবে। হয়তো দেখা গেল আপনি হয়তো কাঠের কাজ করছেন, হয়তো আপনি লোহার কাজ করছেন, হয়তো আপনি কাঠের লেবার ছিলেন, সেখানে আপনি কন্ট্রাক্টরি কাজ করছেন, বা কন্ট্রাক্ট থেকে একদম লেবার হয়ে গেলেন, মানে এই কারেকশনটা আপনাকে দিতে পারে। আর আয় ভাব নিয়ে যদি আসি, মানে মানে আয় ভাব দারুণ দেবে। মানে 11 বলেছি নবমপতি, এই দশমপতি, একাদশে অর্থ আসবে ঘরে বসে, মানে অর্থ আপনাকে দিতে বাধ্য। মানে শনি আপনাকে কর্মের দ্বারা অর্থ দিতে বাধ্য, যে চাইবে যে তুমি ইনকাম করো আমি তোমায় দেব। মানে 48 মানে এজ ওভার হয়ে গেলেই কিন্তু আরও বেশি করে দেবে। 11 শনি, মানে যদি কেউ বলে যে টাকা দেয়নি, সে বলবে মিথ্যা কথা।
মানে শনি 11 টাকা অর্থ দিতে বাধ্য কর্মের জায়গা থেকে, মানে সন্তান প্রাপ্তিতে হয়তো বাধা তৈরি করতে পারে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা। আর ব্যয় ভাবটা আবার দেখুন, এই ব্যয় ভাবটা যেটা থাকছে সেটা থাকবে হচ্ছে আপনার স্ত্রীর পেছনে ব্যয় হতে পারে, ব্যবসার জায়গায় হয়তো বিজনেসের জায়গা থেকে হয়তো ব্যয় হতে পারে, এবং শারীরিক দিক থেকে কিছু ব্যয় হতে পারে। আর তেমন মানে ব্যয়ের জায়গাটা দেখছি না, বা হয়তো জমি জায়গা কিনলেন, হ্যাঁ সেখানে হয়তো ব্যয় হতে পারে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।